ফর্ম এর আগে দেখেছি কিভাবে কাজ করাতে হবে কাস্টম। এরপর আমরা লগ ইন দেখবো যে কাস্টম একটা লগ ইন ক্রিয়েট করবো। সো আমি ওই শর্টকোডের মধ্যেই কাজটা করতেছি। এই জায়গায় আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, সাপোজ হচ্ছে ফর্ম র্যাপার। আর এই জায়গায় আমি আবার h2 দিচ্ছি, বা একটা ডিভ দিয়ে এইখানে বানায় দিই এটা লগ ইন ক্লাস লগ ইন ফর্ম। আচ্ছা, আর এই যে রেজিস্ট্রেশন যে ফর্মটা, এইটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে এই জায়গায় আর একটা ডিভ বানাই অ্যান্ড এখানে ক্লাস দিই, সাপোজ রেজিস্ট্রেশন ফর্ম। আমরা যেহেতু স্টাইল করব না, সো আমি এভাবে রেখে দিলাম। এখন আমরা এখানে লগ ইন নিয়ে কাজ করব। সো আমি এই জায়গায় h2 দিচ্ছি, এরকম লগ ইন ফর্ম। ঠিক আছে, সো আমাদের ওই শর্টকটটাই, তাহলে এগুলো আউটপুট আসবে। আমি যদি এখানে রিলোড দিই একটা, এই যে লগ ইন ফর্ম চলে আসছে, আর রেজিস্ট্রেশন। ঠিক আছে, সো এবার আমরা এখানে লগ ইন ফর্মটা করে ফেলি। আপনারা যারা আলাদাও করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, সো আমরা লগ ইন ফর্মটা হচ্ছে যে লগ ইন ফর্মের এখন ডিজাইনটা করে ফেলি। যে এখানে আমরা যেরকম ফর্ম লিখেছিলাম, সো আমরা এখানেও একটা ফর্ম দিতে হবে। ফর্মের মধ্যে অ্যাকশনের মধ্যে আমরা সেমভাবে এইটাকেই দিব। সো আমরা এইটাকেই নিলাম এখানে। ঠিক আছে, ওকে। সো এবার আমাদের যেটা করতে হবে, সাপোজ ইউজার নেমের জন্য আমরা একটা ইনপুট বানাবো। সো ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিলাম, টেক্সট। আর এইখানে নেম দিয়ে দিলাম হচ্ছে ইউজার নেম, আর এখানে আইডি দিলাম, সাপোজ আইডি না দিলেও হবে। আর একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। সো আমরা এখানে টাইপটা করে দিলাম কি পাসওয়ার্ড, আর এই জায়গায় করে দিলাম নেম ইকুয়াল টু পাস। আরেকটা কি করতে হবে, আরেকটা যেটা করতে হবে এখানে পাসওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম, তাই না? সো আমরা এখানে যেটা করব, ইনপুট টাইপ এটা হবে কি সাবমিট, তাই না? নেম হবে কি সাপোজ ইউজার লগ ইন। ওকে, সো আমাদের এখন যদি এটাকে সেভ দেওয়ার পরে সাপোজ এখানে একটা ভ্যালুও দিয়ে দিই, ভ্যালু হচ্ছে লগ ইন। তাহলে আমরা এবার আউটপুটে যদি যাই, তাহলে কিন্তু এখন লগ ইনের দেখতে পারবো, তাই না? সো আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন, যে এখানে দেখুন আমাদের লগ ইনের দেখাচ্ছে এখন ইউজার নেম পাসওয়ার্ড। সো আমরা এই ফাংশনালিটির এখন কাজটা করাবো যে কিভাবে আমরা লগ ইন করতে পারি। ঠিক আছে এখানে, ওকে।